ডিজিটাল ফাঁদ ও অ্যানালগ অরাজকতা। এআই যখন ঢাকার ট্রাফিক পুলিশ ইদানিং কিন্তু খুব আলোচনায় আসছে। ঢাকায় ট্রাফিক পরিচালনা করবে হচ্ছে এআই। চলেন আমরা বিস্তারিত আলাপচারিতা শুনি আর আমরা আমাদের মতামত ব্যক্ত করি। আমি না হয় আমার মতামত ভিডিওতে বললাম, কিন্তু আপনাদের মতামত পুরোটা ভিডিও দেখার পরে ঢালতে হবে কোথায়? কমেন্ট বক্সে। যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব কমেন্ট বক্সে, যারা ফেসবুক থেকে দেখছেন তারা কমেন্ট ঢালবেন ফেসবুকের কমেন্ট বক্সে। চলেন আমরা আমাদের কথাবার্তায় চলে যাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কোনো বাইকের ইঞ্জিন ডিসেকশন করব না, বরং ঢাকা শহরের নতুন এক মেকানিক্যাল সার্কাস নিয়ে কথা বলবো। ডিএমপি অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে ঘোষণা এসেছে, এখন থেকে ঢাকার রাস্তায় নাকি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ট্রাফিক কন্ট্রোল করবে। মানে আপনার পকেটের টাকা খসানোর জন্য এখন আর রক্ত মাংসের পুলিশের দরকার নেই, একটা সিলিকন চিপ আর লেন্সই যথেষ্ট। মনে রাখবেন, মেশিন কখনো মিথ্যা বলে না, কিন্তু মেশিনকে যখন এমন এক ইকোসিস্টেমে ছেড়ে দেওয়া হয় যার গোড়ায় গলদ, তখন সেই মেশিন হয়ে ওঠে পকেট মারার ডিজিটাল ভয়ঙ্কর এক মেশিন। আজ আমরা ব্যবচ্ছেদ করব এই এআই সিস্টেম কি আসলেই ট্রাফিক জ্যাম কমাবে, অপরাধ কমাবে, নাকি এটি কেবলই এক যান্ত্রিক তামাশা। আপনারা দেখছেন রিকু ব্লগস, যার স্লোগান সত্য সুন্দর আর তোষামত কুৎসিত। বিস্তারিত সহ ফিরে আসছি ইন্ট্রোর পরে। যে কোনো হাই পারফরমেন্স ইঞ্জিন বসানোর আগে তার চ্যাসিস বা ফ্রেম চেক করতে হয়। আমাদের ঢাকার চ্যাসিসটা কেমন? লেনের দাগ নেই কোথাও, কোথাও ভীষণ স্পষ্ট, বছরের পর বছর পরে থাকে, এভাবে দেখার কেউ নেই। জেব্রা ক্রসিং ধুলোয় ঢাকা, কিংবা ছালবাগল উঠে একাকার, ভালোভাবে দেখাও যায় না। আর রাস্তার মাঝখানে ম্যানহোলের ঢাকনাও কোথাও কোথাও উধাও, কে নিয়ে যায় কেউ জানে না। এই অবস্থায় এআই বসানো মানে হলো ভাঙাচোরা মরিচা ধরা ফ্রেমের উপরে হাই স্পিড টার্বো ইঞ্জিন বসিয়ে দেওয়ার মতো। সিস্টেম লজিক বলছে আপনি লেন ভাঙলে জরিমানা হবে, কিন্তু যেখানে রাস্তার লেনের অস্তিত্বই নেই, সেখানে এআই লজিক কিভাবে ঠিক করবে যে আমি ডানে গেছি না বামে গেছি? এটি হবে স্রেফ অনুমানের উপর ভিত্তি করে জরিমানা করার এক হাস্যকর প্রচেষ্টা। এআই সিস্টেমের প্রধান অস্ত্র হলো নম্বর প্লেট, কিন্তু ঢাকার রাস্তার রাজা আসলে কারা? হ্যাঁ, বিরাট রাজা কিন্তু তারা কারা? ব্যাটারি অটো রিক্সা, আমরা যাদেরকে বলি টেসলা, ভ্যান গাড়ি আর প্যাডেল রিক্সা। এদের কোনো নম্বর প্লেট নেই, কোনো ডিজিটাল ডাটা বেইজও কিন্তু এদের নেই। এখন ধরুন একটা ব্যাটারি রিক্সা উল্টো পথে এসে আপনার বাইকের সামনে চাকা তুলে খেলাধুলা শুরু করে দিল। এআই ক্যামেরা হা করে চেয়ে দেখবে, কিন্তু কাকে জরিমানা করবে তা খুঁজে পাবে না, কারণ সেই রিক্সার তো বিআরটিএতে কোনো জন্ম সনদই নেই। অথচ আপনি যখন সেই রিক্সা বাঁচাতে গিয়ে সামান্য লেন চেঞ্জ করবেন, ক্যামেরা তখন আপনার নম্বর প্লেট স্ক্যান করে টপ করে মেসেজ পাঠিয়ে দেবে, 5,000 টাকা, 3,000 টাকা বা 2,000 টাকা জরিমানা। এটা কি প্রযুক্তি, নাকি সুশৃঙ্খল মানুষের উপরে প্রযুক্তির দাদাগিরি? আমার পিসিতে আমি Ryzen 7 5700X এবং RTX 5060 গ্রাফিক্স কার্ড ব্যবহার করি। আমি জানি হার্ডওয়্যারের যত্ন না নিলে কি হয়। ঢাকার যে ধুলোবালি আর যে বায়ু দূষণ, তাতে কি এই হাইটেক 25টি ক্যামেরা কতক্ষণ লেন্স পরিষ্কার রাখতে পারবে? এক সপ্তাহের ধুলো যখন ক্যামেরার লেন্সে পড়বে, তখন এআই আপনার নম্বর প্লেটের শূন্যকে 8 পড়তে পারে আর 6কে পড়তে পারে 5। এরপর আপনার বাসায় যে চালানটা যাবে, সেটা দেখে আপনি ভাববেন আমি তো সেদিন বাইকই বের করিনি। মেকানিক্যাল রেফারেন্স ছাড়া প্রযুক্তি হলো একটা অন্ধ হাতি, যা কেবল ভুল মানুষকে মারিয়ে যাবে। ঢাকার ট্রাফিক ব্যবস্থা চলে হাতের ইশারায়। যখন এআই দেখবে রেড সিগন্যাল, সে তখন রেকর্ড করতে শুরু করবে।
কিন্তু আমাদের ট্রাফিক পুলিশ যখন হাত তুলে লাল বাতি জ্বালিয়েও গাড়ি ছাড়তে বলবে, তখন এআই এর প্রসেসর কি হ্যাং করবে না? মেশিন চিনে কেবল কোডিং, সে মানুষের ইশারা বোঝে না। পুলিশ যখন জ্যাম ছাড়াতে আপনাকে আগে যাওয়ার সংকেত দেবে, এআই ভাববে আপনি সিগন্যাল ভেঙেছেন। অর্থাৎ একই রাস্তায় দুই রাজা, একদিকে ডিজিটাল এআই, অন্যদিকে অ্যানালগ মামার হাতের ইশারা। এই দুইয়ের চাপে পিষ্ট হবে সাধারণ চালকদের পকেট। বর্তমানে ই বাইক আর সাইকেলের জোয়ার বইছে, এদেরও নেই কোনো ট্রেস করার উপায়। এআই সিস্টেম কেবল তাদেরই ধরবে যাদের ডিজিটাল রেকর্ড আছে। মানে হলো চোরকে ছেড়ে দিয়ে পাহারাওয়ালার পকেট চেক করার মতন অবস্থা। যেখানে একটা বিশাল সংখ্যক যানবাহন সিস্টেমের বাইরে, সেখানে কেবল রেজিস্টার্ড বাইক এবং চার চাকার গাড়ি, ছোট বড় মাঝারি যা আছে, এগুলোকে টার্গেট করা কি বৈষম্য নয়? প্রশ্ন রইল। অবশ্যই সেটা কমেন্ট করবেন, আপনার কি মনে হয়? এই আইডিয়াটা কিন্তু দারুণ। জরিমানা যাবে ডাকযোগে। শুনতে ইউরোপ আমেরিকার মতন একটা ভাইব লাগে। ওদের দেশেও তো এগুলো হয়, হ্যাঁ? তো আমাদের দেশেও খুবই একটা দারুণ ভাব লাগে, শরীরে আলাদা। বাংলাদেশের পোস্টাল সার্ভিসের যা অবস্থা, তাতে জরিমানার কাগজ যখন আপনার হাতে পৌঁছাবে, ততদিনে হয়তো আপনি বাইকটাই বিক্রি করে দিয়েছেন, অথবা আপনি যার থেকে বাইক কিনেছিলেন তার ঠিকানায় গেছে আপনার পাপের খতিয়ান। এই যে ডেটাবেজের সাথে বাস্তবতার অমিল, এটা ঠিক করার কোনো মেকানিক্যাল সলিউশন ডিএমপি কিন্তু এখনো দেয়নি। এটাকে ব্যাখ্যা করে তারা আমাদেরকে জানায়নি। পুলিশের আইজিপি সাহেব বলেছেন প্রযুক্তি অপরাধ কমাবে। হ্যাঁ, প্রযুক্তি কমাবে যদি সেটা নিরপেক্ষ হয়। কিন্তু যখন সিস্টেম কেবল দুর্বলকে ধরে আর নম্বরবিহীন প্রভাবশালী বা আনরেজিস্টার্ড যানকে ছেড়ে দেয়, তখন সেটাকে প্রযুক্তি বলা চলে না। সেটাকে বলা হয় মার্কেটিং গিমিক। তোষামত করে বলছি না, মেকানিক্যাল দিক থেকে এই সিস্টেমটি ঢাকার রাস্তার জন্য একটি অপরিপক্ক প্রজেক্ট। যদি আসলেই পরিবর্তন চান, আগে রাস্তার লেন ঠিক করুন। প্রতিটি যানের, এটা হইতে পারে রিক্সা, হইতে পারে সাইকেল, মোটরসাইকেল, 4 চাকা, 2 চাকা, 10 চাকা, 50 চাকা, যা মনে চায় তাই হোক, প্রত্যেকটা যানবাহনকে একটা ট্র্যাকিং নম্বর দেন। এরপর এআই বসান। পিস্টন ছাড়া যেমন সিলিন্ডার অকেজো, সঠিক ডাটা বেজ আর রাস্তার অবকাঠামো ছাড়া এই এআই স্রেফ একটা শোপিস ছাড়া আর কিচ্ছু না এই মুহূর্তের ঢাকা শহর তথা বাংলাদেশে। দিন শেষে প্রযুক্তি আমাদের দাস হওয়ার কথা ছিল, কিন্তু ঢাকার রাস্তায় প্রযুক্তি হতে যাচ্ছে আমাদের জম, সাক্ষাৎ জম। তোষামত কুৎসিত, তাই সরাসরি বলছি, এই সিস্টেমটি কেবল জরিমানা আদায়ের একটা স্মার্ট উপায় ছাড়া আর কিছু হবে না, যতক্ষণ না রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকা নম্বরবিহীন অবৈধ যানগুলো বন্ধ হচ্ছে। মেশিন কখনো মিথ্যা বলে না, যদি আপনি তার ভাষা বুঝতে পারেন। কিন্তু ঢাকার এই এআই তো ভাষার আগে মানুষের পকেট বুঝতে শিখছে। আপনার কি মনে হয় এই ডিজিটাল ক্যামেরা কি রিক্সার জ্যাম কমাতে পারবে? লেন ভায়োলেশন কমাতে পারবে? হুট করে মনে চাইলো ব্যাটারি চালিত টেসলা ওদিকে চলে গেল, হুট করে ওদিকে চলে গেল সিএনজি, এমনে চলে গেল, অমনে চলে গেল, এই ধরনের নৈরাজ্য কি এআই কমাতে পারবে? কমেন্টে জানান আপনার গল্প। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।